নমস্কার সবাইকে। আমি শর্মিষ্ঠা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদেরকে দেখালাম স্কিনে কত গ্লো এসছে, সেটা কীভাবে এসছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি মূলত ব্লগ, আমার লাইফস্টাইল শেয়ার করি, তোমরা জানোই। তো দেখো, সকালে ব্রেকফাস্ট করার পরে এসে দেখলাম এই জায়গাগুলো একটু মেসি হয়ে গেছে, ধুলো পড়ে গেছে একটু, মানে কি বলো তো, বেশি তো খুব একটা নোংরা হয় না, কিন্তু মানে একটু হালকা হালকা ধুলো পড়ে যায়। তো সেগুলোই আর কি পরিষ্কার করার জন্য আমি চলে এসেছি। আর কি বলতো, গত কয়েকদিন ধরে মানে ফেসবুকে একটা পোস্ট খুব ঘোরাঘুরি করছে, যারা ইনফ্লুয়েন্সার, যারা ফলোয়ার্স, তারা খালি গুড মর্নিং গুড নাইট ভিডিও পোস্ট করে যাচ্ছে, আরজি করের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করছে না। আমি একটা কথা বলি, আরজি করের ঘটনা নিয়ে যারা পোস্ট করছেন না, তারা কি মানে তারা কি সত্যি চান না যে মানে এরকম মানে বিচার হোক বা কিছু? হ্যাঁ, মানে মানে পোস্ট, মানে আমি এটা মনে করি যে পোস্ট করলেই যে বিচার মানে চাওয়া যাবে, আর পোস্ট না করলেই বিচার চাওয়া যাবে না, এরকমটা তো নয়। যে হয়তো পোস্ট করছে না, সে হয়তো সবথেকে বেশি বিচার চায়। হ্যাঁ, তো এইসব মন্তব্য করা, মানে আমি দেখলাম ফেসবুকে আমার মানে ভিডিওগুলো, লেখাগুলো আসছিল, তাই বললাম। হ্যাঁ, মানে ওরকম কিছু না, মানে যে পোস্ট করছে তার তার সেই শুধু বিচার চায়, যে পোস্ট করছে না সেই বিচার চায় না, এরকমটা কিন্তু নয়। হ্যাঁ, তো সে যাই হোক, আমি এগুলো ক্লিন করে চলেছি। দেখো, ক্লিন করার পরে কত নোংরা বেরিয়েছে, মানে রুমটা একটু ক্লিন থাকলে মনে হয় না যেন নিজের একটু বেশি ভাল লাগছে। তো এই আর কি, তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি রুম। হ্যাঁ, আর কি বলো তো, আজকে আমি মামনি বললো যে আমি রান্না করবো, তো সেই জন্য একটু সময় পেয়েছি। না হলে মানে সব কিছু কাজ করার পরে এসে যখন বসি না, তখন মনে হয় যে দূর, যা আছে ওরকমই থাক। এত তো বিয়ের আগে কখনো করিনি না, মানে যতটা করেছি মানে মায়ের একটু টুকিটাকি হেল্প করা, এই আর কি। চলো, হয়ে গেছে আমার কাজ, চলে গেলাম আমি শাওয়ার নিতে। আর এই শ্যাম্পুটা আমি নতুন ওয়াওয়ের কিনেছি, আশা করছি ভালো হবে। স্নান করে চলে এসে আমি দেখছি যে মামনির রান্নাবান্না সব হয়ে গেছে। পুঁই শাকের ঘন্ট করেছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর করেছে ওই তেলাপিয়া মাছ। হ্যাঁ, মানে তেল ঝাল যেটাকে বলে তেলাপিয়া মাছের। আর ইলিশ মাছ ছিল একটু, আর সর্ষে দিয়ে ওটাই করেছে। হ্যাঁ, তো এইসব খাওয়া, এই যে দেখো ইলিশ মাছ আর এমনি পোনা মাছ সব ছিল, ওটা দিয়েই একটু মানে সর্ষে দিয়ে করেছে। তো এইসব রান্না টান্না দেখে, আর আমার চিকেন ছিল আগের দিনের ফ্রিজের, এমনি চিকেন মানে কষাও ছিল, আর একটু চিলি চিকেনও ছিল। আর সেগুলোও নিয়ে খেতে বসে গেলাম। মানে এই এত কিছু কাজ বাজ করার পরে খুবই খিদে পেয়েছে। স্নান করে এসে মামনি বলে তাহলে চল খেয়ে নেই। তারপরে একটু বসছিলাম। বর্ষা মানে আমার ননদ হয়, পুচকি ননদ, ও আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো। এখানে দেখো, আমি একদমই অনেক দিন পর সেই বিয়েতে মেহেন্দি পরেছিলাম। তারপর আমি বললাম দাও আমিও ট্রাই করি তোমার পায়ে। তো ওর পায়ে আমিও পরে দিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা দেখছি মামনি এই তালের পিঠে বানাচ্ছে। এটাকে এই ছাঁকা ছাঁকা পিঠে আমার তালের খুবই ভালো লাগে। তোমরা কে কে তালের পিঠে খেলে? ভাদ্র মাসে, কি ভাদ্র মাসে তালের পিঠে খেতে হয় শুনলাম, মানে আমি জানি না, মায়ের কাছ থেকে শুনি। তো এই আর কি, তালের পিঠেও করলো। হ্যাঁ, তো এই সারাদিনের ব্লগ। তারপরে চলে এসেছি আমি একটু আমার স্কিনে, মানে অনেক দিন ধরে স্কিনটা পুরো ডাল হয়ে গেছে, একদম মানে পিগমেন্টেড হয়ে গেছে, পুরো পিগমেন্টেশনে ভর্তি হয়ে গেছে। দেখো কত দাগ ছোপও রয়েছে স্কিনের মধ্যে। তো চলো, আজকে আমি একটা স্কিন কেয়ার করে নিই। তো এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, একটা সেই ওয়াইপসগুলো হয় না, ওগুলো কিনেছিলাম। তো এখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছি, আর বর বলছে কী করছো তুমি রাত্রের বেলা? এটা রাতের বেলা ভিডিও বানাচ্ছি, তো তো ক্লিপগুলো নিচ্ছিলাম মানে রাতের স্কিন কেয়ারের। তো বর বলছে কী করছো এইসব, আমাকে ইয়ে করছে। বলছি দাঁড়াও তো, তুমি বুঝবে না কী করছি, এইসব আমাদের করতে হয়। তো যাই হোক আর কি, মানে কী বলো তো, নিজে যদি একটু নিজের প্যাম্পারিং, মানে সেলফ প্যাম্পারিং যদি একটু ভালো করে হয়, নিজের যদি একটু সুন্দর লাগে, স্কিনটা যদি একটু ভালো লাগে, তাহলে দেখবে মনটাও ভালো হয়ে ওঠে। মানে তুমি যদি নিজে না ভালো থাকো, তাহলে তুমি সবাইকে ভালো রাখবে কী করে, তাই না? আমার এটা মনে হয় যে নিজের ভালো থাকাটা খুবই দরকার। তো যাই হোক, কিছুদিন পর পর তো আমি নিজেই ভালো থাকাটা ভুলে যাচ্ছি, মানে কখনো কখনো ভালো থাকা মানে নিজের প্যাম্পার করতেই ভুলে যাচ্ছি এত কিছু কাজের মধ্যে দিয়ে। তো যাই হোক, তো চলো, আমি ওয়াইপস দিয়ে একটু মুখটাকে ক্লিন করে নিয়েছি। ফেস ওয়াশ দিইনি, কেন কি আমার ভীষণই ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো না। হ্যাঁ, তাও তো আমি কদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি ফুল ভ্লগ, তো সেটার জন্য তোমাদের কাছে সরি। তো কী বলো তো, এই ওয়াইপসটা দিয়ে মানে মুছে নিলে না, স্কিনের যত ডার্ট আছে, যত কিছু আছে, সব একদম এক নিমেষে রিমুভ হয়ে যায়। এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, খুব বেশি দাম না, 30 টাকা এরকম। তারপরে দেখো, আমি নিয়াসিনামাইড একটা শিট মাস্ক, যেটা প্রথম
প্রথমবার ট্রাই করব। আর এটার রেজাল্ট মানে জাস্ট দুর্দান্ত রেজাল্ট এসছে। এটাও আমি জুডিও থেকেই কিনেছিলাম। তো এইরকম আমি আমার স্কিন কেয়ার করার সময় একটু ঢং করতে পছন্দ করি, মানে একটু ঢংই করছিলাম। আর মানে এই মানে পার্ট অফ এ জোক, যাই হোক, তো তোমাদেরকে একটু এন্টারটেন করার জন্য। তো এই আর কি, এটা আমি কেটে একেবারে হালকা করে এবারে ভূত সেজে লাগিয়ে নেবো। অনেক দিন মানে সিট মাস্ক যদি তুমি সপ্তাহে একবার করে লাগাতে পারো স্কিনে, স্কিন একটা আলাদা রকমভাবে চমকায়, আলাদা রকমভাবে গ্লো দেয়। হ্যাঁ, তো সেই আর কি, সেটার জন্য আমি লাগিয়ে নিয়েছিলাম সিড মাস্ক। আর কি বলো তো, এটা আমি যখন মানে কিনেছিলাম, মানে নিয়াসিনামাইড কী হয়, আমাদের স্কিন খুব মানে খুব ভালো, মানে আর কি আমার তো অয়েলি টু কম্বিনেশন স্কিন। দেখো একবার, দেখো ওটার মধ্যে কত সিরাম লেগে আছে, সেটা লাগিয়েছি স্কিনের মধ্যে, জাস্ট গ্লোটা দেখো স্কিনের আমার, মানে পুরো রীতিমতো চমকাচ্ছে। তোমরা যদি কী বলতো সপ্তাহে একবার এটা যদি ব্যবহার করতে পারো না, খুবই ভালো হবে। চলো আমি এবার লাগিয়ে নিই এটা। আর আরজি করের ঘটনা নিয়ে সত্যি আমরা খুবই শোকাহত, মর্মাহত। এরকম ঘটনা যেন আর সত্যি না ঘটে। মানে সত্যি রাজ্য সরকার যাতে কী করছে, এতদিন কেন লাগছে বিচার দিতে, আমি সেটা সত্যিই জানি না। হ্যাঁ, মানে সত্যি এরকম যেন মানে কখনো কারোর সাথে আর না হয়, কোনো বাড়ির মেয়ের সাথে যেন না হয়, কোনো বোনের সাথে না হয়, আমাদের কারোর সাথেই যেন এরকম ঘটনা আর না ঘটতে থাকে। হ্যাঁ, তো এই আর কি, আমার খুব আর কিছু বলার নেই, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি জাস্ট আরজি করের ঘটনা নিয়ে। তো কী বলবো আর, মানে জাস্ট আমি কী বলবো, স্পিচলেস। তো যাই হোক, আর সেই সব কথা নিয়ে না হয় নাই বললাম। তো এটা লাগিয়ে না 15 মিনিটস রাখতে হয় স্কিনে, 15 মিনিটস রেখে তারপরে মানে রিমুভ করতে হয়। তো তাই আর কি। তো দেখো আমি লাগিয়ে নিয়েছি, আর 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আর তার মাঝখানে একটু নিজেকে মানে করছিলাম যাতে, তারপরে দেখো হয়ে গেছে আমার 15 মিনিট, এটা রিমুভ করে নিয়েছি। আর স্কিনে আমার গ্লো দেখো জাস্ট। আর আমরা ভাই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমরা কিছুই ছাড়বো না। এটার মধ্যে যা রস আছে, যা সিরাম আছে, যাই আছে, সব ঘষে ঘষে এর থেকে বের করে করে স্কিনে লাগাবো। তারপরে দেখো আমার স্কিনে একটা গ্লো দেখো অটোমেটিক, মানে আমি ড্রেসিং টেবিলের লাইটটা বন্ধ করার পরে দেখাচ্ছি তোমাদের। এই আর কি, এতটাই গ্লো ছিল স্কিনে। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।